এই দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসলাম ধর্ম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে উত্তম একটা ধর্ম, যে ধর্মের মধ্যে রয়েছে ভারসাম্যতা, না রয়েছে বাড়াবাড়ি, না রয়েছে ছাড়াছাড়ি। যে ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্মের ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর কোন ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা করেন নাই ধৈর্যহীন কণ্ঠে। ইসলাম ধর্ম ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত আরো বহু ধর্ম রয়েছে। ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ধর্ম। তাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি কিতাব রয়েছে। এই ধরনের কোনো ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই যে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্ট ধর্ম, কোন ধর্ম আল্লাহর কাছে প্রিয়, একনিষ্ঠ, একেবারে সবচেয়ে বেশি আল্লাহর কাছে গৃহীত, এরকম ঘোষণা অতীত আল্লাহ দেন নাই। তো ইসলামের বিধানগুলো ঠিক অনুরূপী। প্রত্যেকটা বিধানের দিকে যদি আমরা যাই, প্রত্যেকটা বিধানের মধ্যে রয়েছে ভারসাম্যতা। যদি একটাবার চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি 50 ওয়াক্ত হইতো ফরজ, আমি আপনি অনেকে, আমাদের এখানে আমরা অনেকে উপস্থিত আছি যাদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াই অনেক দুষ্কর, উপস্থিত হতে পারি না। শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, পরিবেশের ধোঁকায়, বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে উপস্থিত হতে পারি না। আর যদি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিতেন, একটু মন থেকে কল্পনা করেন, এই বিষয়গুলো অনুধাবন করেন, তাহলে ইসলামের সৌন্দর্যতা বুঝে আসবে। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদেরকে। একটা খারাপ কাজ করলে যতক্ষণ না পর্যন্ত বান্দা সেই খারাপ কাজের সংকল্প করছে মনে মনে, ফেরেশতারা জিজ্ঞেস করে, ও আল্লাহ, আপনার বান্দা তো খারাপ কাজের চিন্তা করতেছে, জিনা করবে, সে খারাপ কাজ করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মনে মনে নিয়ত করতেছে, তার আমলনামায় গুনাহ লিখবো? ফেরেশতাদের জিজ্ঞাসাবাদের এই জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আমার বান্দা এখনো সম্পাদন করে নাই, আমার বান্দা জিনা এখনো লিপ্ত হয় নাই, আমার বান্দা এখনো চুরিতে লিপ্ত হয় নাই, আমার বান্দা এখনো গুনাহের কাজ করে নাই, সুতরাং তার আমলনামায় তুমি গুনাহ লেখো না। যখন সম্পাদন করে ফেলে তখন বাধ্য হয়ে ফেরেশতারা লিখে আমলনামায় খারাপ কাজের আমলনামা। পক্ষান্তরে একবার লক্ষ্য করে দেখেন, যখন কোন নেক আমলের নিয়ত করে বান্দা মনে মনে নিয়ত করছে, মাস শেষ হলে আমি আমার বেতন পাবো, বেতনের থেকে একটা অংশ আমার বাড়ির পাশের অমুক চাচা অসুস্থ, আমার বাড়ির পাশের আমার চাচতো ভাই অসুস্থ, আমি তাকে 1000 টাকা দিব, আমি তাকে 500 টাকা দিব, আমার বেতনের একটা অংশ আমি তাকে দান করব। মনে মনে শুধু কি করছে? একটু আওয়াজ করে বলেন, মনে মনে শুধু কি করছে? নিয়ত করছে। আর আওয়াজ করে বলেন, কি করছে? হ্যাঁ, বুঝতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে লাভ নাই, কোনো লাভ নাই। এগুলো শুনতে হবে, বুঝতে হবে, নিজেদের ব্যক্তি জীবনে আমল করতে হবে, তাহলে ফায়দা। না হয়তো এই মিম্বর থেকে শুধু আওয়াজ শুনে যাবেন, ওয়াজ শোনা হবে না। আওয়াজ আর ওয়াজ দুটোটা এক না। আওয়াজ যেটা কান দিয়ে প্রবেশ করে, আর ওয়াজ যেটা অন্তরের মধ্যে গিয়ে গেঁথে যায়, যেটা পরবর্তীতে আমলে বাস্তবায়িত হয়, সেটাকে কি বলে? ওয়াজ। আরবিতে বলা হয় আল ওয়াজু, আমরা বাংলাও ওয়াজ বলে থাকি। আল ওয়াজ অর্থ কি? নসিহত, উপদেশ। সেই নসিহত উপদেশ কোনটা? যেটা আমরা শোনার পরে আমাদের হৃদয়ে গেঁথে যায়, পরবর্তীতে সেটা আমলে রূপান্তরিত হয়। আর যদি শুধু খালি মিম্বর থেকে হুজুর বয়ান করলেন, শুধু আমি শুনে গেলাম, সেটাকে কি বলবে? আওয়াজ বলবে। আওয়াজ, যে আওয়াজটা আমার কর্ণে পরে প্রবেশ করেছে, কিন্তু আমার মধ্যে আমল আসে নাই। তো যেটা বলতেছিলাম, কোন নেক কাজের ক্ষেত্রে বান্দা শুধুমাত্র নিয়ত করছে, এখনো সম্পাদন করে নাই। বান্দা শুধুমাত্র নিয়ত করছে যে মাস শেষে আমি বেতন পাওয়ার পরে আমার বাড়ির পাশে অমুক ব্যক্তি অসহায়, সে অসুস্থ, তাকে দান করব। মসজিদের কাজ চলতেছে, আমি দান করব।
আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এতিমখানে কিছু দান করব। রাস্তাঘাটে চলাফেরা করতে মানুষের যে কোনো একটা অংশে কষ্ট হইতেছে, আমাদের তো চিন্তা চেতনা কি? রাস্তা কে করবে? সরকার করবে। কেন? আমার যদি টাকা পয়সা থাকে, এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, মানুষের কষ্ট দূর করা হচ্ছে ইবাদত। আমি রাস্তার এই কাজটা এখনো সরকারি বরাদ্দ আসতেছে না, দেরি হইতেছে। মানে একটা ইটাই না ফালাই দিলে এই জায়গাটা মানে সুন্দর হয়ে যেতেছে, মানুষের চলাচল কষ্টকর হইতেছে না, সহজ সাধ্য হয়ে যেতেছে। আমার সামর্থ্য আছে, আমি যদি এগুলো করি, এগুলো দিয়ে চলে স্বভাব। মৃত্যু পরবর্তী সময় আমরা মৃত্যুবরণ করে যাব, আমরা মরে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু আমাদের এই আমলগুলোর স্বভাব আমাদের কবরে পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। মসজিদের কাজ চলতেছে, একটা অনুদান আমি করছি, মসজিদে দান করছি। হয়তো আমি মৃত্যুবরণ করব, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে না? অবশ্যই থাকবে। আমি একজন ব্যক্তিকে দান করছি, আমি মৃত্যুবরণ করব, কিন্তু সেই ব্যক্তি যদি নামাজি হয়, 5 ওয়াক্ত, এবং সেই ব্যক্তি যদি খোদাবিরো হয়, সেই ব্যক্তি তো নেক আমল করবে মৃত্যু পর্যন্ত। তার নেক আমলের একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আমি একটা কালভার্ট করে দিয়েছি আমার গ্রামের পাশে। একজন মানুষ অনেক অসহায়, যার থাকার ঘরটা পর্যন্ত জীর্ণ শীর্ণ। আমি তাকে, আমার সামর্থ্য ছিল, আমি তাকে একটা ঘর তুলে দিয়েছি। তাহলে কাল কিয়ামতের ময়দানে এগুলোর আমল এত বড় হবে, এত বড় হবে, যে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহর সাথে বাদ বিতণ্ডা করবো যে আল্লাহ এগুলো আমার আমল না, আপনি মনে হয় ভুলে আমাকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা, এগুলো তোরই আমল, এগুলো তোরই আমল। ওই যে তুই দান করছিলি, সেই দান করার আমলটাকে আমি আল্লাহ তাআলা যত্ন সহকারে এটাকে রেখে দিয়ে এটাকে বড় করতে 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 এরকম পাহাড় পরিমাণ, এরকম বিশাল বড় আমল হিসেবে আমি পরিগণিত করেছি। সুবহানাল্লাহ। আমি দান করেছিলাম হয়তো 500 টাকা মসজিদে, কিন্তু আমার হৃদয়ের একনিষ্ঠতা ছিল 100 থেকে 100, আল্লাহকে খুশি করার জন্য। এই 500 টাকা কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। তো যেটা বলতেছিলাম, যে নেক কাজের মাত্র বান্দা নিয়ত করছে, এখনো সম্পাদন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এখনো তোমরা লেখো নাই কেন? দ্রুত লেখে ফেলো। আমার বান্দা নেক আমল করতে পারুক বা না পারুক, সে যে নিয়ত করেছে, হিম্মত করেছে, আমার বান্দাকে আমি আল্লাহ তার সেই কাজ সমপরিমাণ সব দান করে দিয়েছি। তুমি তাড়াতাড়ি তার আমল নামায় সেই আমলের সব লিখে দাও। সুবহানাল্লাহ। এর আগেও আরেকদিন বলেছিলাম যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক কাজ সম্পাদন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার প্রতিদান তাকে দান করবেন 10 গুণ। সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে ওমান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে, আমি আল্লাহ সেই গুনাহ ব্যতীত আর কোনো গুনাহ তার আমলনামায় লিখব না। কত বড় দয়া, কত বড় ইহসান! একটা গুনাহ করছি, একটা গুনার আমলনামায় লেখছে, একটা নেক আমল করছি, একটা নেক আমল লেখছে। বাস এটা ছিল স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কতটা দয়ালু, কতটা সহনশীল। নেক কাজ করলে সেটার বদৌলতে সওয়াব দিতেছেন 10 গুণ, আবার বদ কাজ করলে শুধু সেটুকুই আমাদের আমলনামায় লেখা হয়। হাদিসে আসছে, কোন বান্দা যখন অপর আরেকজন মুসলমানের একটা প্রয়োজন পুরো করার জন্য নিয়োগ করে, সাথে সাথে তার আমলনামায় সেই কাজ করার সব হয়ে যায়। যেমন মনে করেন একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে আসতেছে, প্রতিমধ্যে কোনো জায়গায় হোঁচট খেয়ে সে পড়ে গিয়েছে, তার হাত থেকে লাঠিটা পড়ে গিয়েছে। আপনি দূর থেকে দেখছেন, দেখার পর আপনি নিয়ত করছেন যে ওই থেকে তাকে সাহায্য করবেন, তাকে উঠিয়ে দিবেন, তার লাঠিটা উঠিয়ে দিবেন হাতে। আপনি নিয়ত করে আগে যেতেছেন, আর এর মধ্যে আরেকজন পাশ দিয়ে আরেকজন তাকে তুলে দিছে। আপনি কি ওই নেক কাজটা করতে পারছেন? করা হয় নাই।
কিন্তু আল্লাহর সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তুমি যে নিয়ত করেছো এই নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় সেই আমলের সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটা দয়া, কতটা মায়া আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, কতটা ভালোবাসলে আমাদেরকে এত ফেসিলিটি দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলো কল্পনা করা উচিত। শুধু হুজুরের মুখ থেকে শোনার পরে কানের মধ্যে আওয়াজটা নিয়ে ক্ষান্ত হওয়া উচিত না, এগুলো নিয়ে নিজেদের মধ্য থেকে ভাবা উচিত একান্ত ভাবে আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত আমাদেরকে দিয়েছেন।